সরস্বতী পুজোর শোভাযাত্রায় অংশগ্রহণকারী ক্লাবগুলিকে উৎসাহিত করতে রবিবার বেলা 12টা নাগাদ কালনার বড়ঘড়ি এলাকায় 1, 2 ও 8 পল্লী সার্বজনীন দুর্গোৎসব বারোয়ারি কমিটির উদ্যোগে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হল আজ। বিচারকদের বিচারে শোভাযাত্রায় প্রথম স্থান অধিকারী ডায়মন্ড ক্লাব, দ্বিতীয় স্থান লায়ন ক্লাব এবং তৃতীয় স্থান কল্পনা সমিতি। উদ্যোক্তাদের কথায় বিভিন্ন বড় বড় প্যান্ডেল হলেও শোভাযাত্রায় অংশগ্রহণকারী ক্লাব দিন দিন কমে যাচ্ছে, তাই ক্লাবগুলিকে উৎসাহিত করতে এই ভাবনা। এই অনুষ্ঠানে হাজির ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী স্বাগতা কর্মকার, সহ সেক্রেটারি 1, 2 ও 8 পল্লীর কমল পাল সহ বিশিষ্টজনেরা। এটা প্রথম বর্ষ সরস্বতী পুজো 1, 2, 8 পল্লী সর্বজনীন দুর্গা উৎসব পুজো কমিটি। তা আমরা কালনা শহর সরস্বতী পুজো করে আমরাও দেখেছি শোভাযাত্রাটা যেন আস্তে আস্তে ছোটোর জায়গায় চলে যাচ্ছে। তাই মানুষের মধ্যে সাড়া জাগানোর মধ্যে, ক্লাবদের মধ্যে সাড়া জাগানোর জন্য আরও ভালো যেন এই সরস্বতী পুজো শোভাযাত্রায়, তাই আমাদের এটা ক্ষুদ্র প্রয়াস। তা আমরা পুরস্কৃত করেছি প্রথম ক্লাব ডায়মন্ডকে, সেকেন্ড পুরস্কৃত করেছি লায়ন্স ক্লাবকে এবং তৃতীয় পুরস্কৃত করেছি কল্পনা সমিতিকে। এবং সেই সঙ্গে কেন্দ্রীয় কমিটিকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করেছি। মিডিয়া চ্যানেল এবং লেখক লেখিকা যারা আছে তাদের আমরা সম্মাননা করেছি এবং কালনা থানাকেও আমরা আমাদের সম্মাননা জানিয়ে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসকে আমরা শেষ করতে পারি। আপনার নাম? আমার নাম কমল পাল, আমি সহ সেক্রেটারি 1, 2, 8 পল্লী। কি কারণে আজকে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান? 1, 2, 8 পল্লীর আজকের এই সরস্বতী সম্মান বা সরস্বতী পুজোর যে ক্লাবগুলো এবং শোভাযাত্রা যারা খুব ভালো, তারা নজির সৃষ্টি করেছে। মানে কালনার সরস্বতী পুজো বছর আমার মনে হয় ক্লাবগুলো এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখান থেকে যারা বিচারক ছিলেন তারা কোনটিকে প্রথম, কোনটিকে দ্বিতীয় করবেন এবং কোনটিকে সার্বিক শ্রেষ্ঠ করবেন তা নিয়ে কিন্তু আর দ্বন্দ্বে ছিলেন। কারণ প্রত্যেকটি ক্লাব, যে ক্লাবগুলোকে আমরা জানি যে যারা সরস্বতী পুজোয় একটা বিশেষভাবে নতুন কিছু দিতে চায় তাদের দর্শকদের, তারা প্রত্যেকেই মানে এত সুন্দর তাদের ভাবনা চিন্তা এবং মণ্ডপ, তাদের সার্বিক পরিবেশ আমাদের সামনে তুলে ধরেছে যে তাদেরকে আরও উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত করতে 1, 2, 8 পল্লী আজকে সরস্বতী সম্মান প্রদান অনুষ্ঠান ছিল এবং সেখানে ক্লাবগুলোকে যারা মনোনীত হয়েছে শ্রেষ্ঠ হিসেবে তাদেরকে আজকে পুরস্কৃত করা হলো, যাতে তারা এই বছরের মতেও আগামী বছরগুলোতেও তারা যাতে এই রকম পরিশ্রম এবং উদ্দীপনার সঙ্গে, উৎসাহের সঙ্গে তারা যাতে এইভাবেই সরস্বতী পুজোকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে, তার জন্যই তাদেরকে অনুপ্রাণিত করা হলো এই পুরস্কার প্রদানের মধ্যে দিয়ে। কি কারণে আজকে এই পুরস্কার? আমরা প্রতি বছরের মতো এবছর আমরা শোভাযাত্রার আয়োজন করেছিলাম এবং ক্লাব ডায়মন্ডের পক্ষ থেকে, তা সেই কারণে আমরা এই পুরস্কারকে পেয়েছি, প্রথম পুরস্কার। শোভাযাত্রায় কি ছিল বিশেষ আকর্ষণ? বিশেষ আকর্ষণ ছিল আমাদের আদিবাসী নৃত্য ছিল, পুরুলিয়ার ছৌ নাচ ছিল, আলোকসজ্জা ছিল, বাদ্যযন্ত্র সহযোগে নানা রকম বাজনা ছিল। এই নিয়ে আমাদের এবছরের থিম এটাই ছিল। কেমন লাগছে পুরস্কার পেয়ে আমরা খুব গর্বিত এবং খুব আনন্দিত। পজিশন কি পেয়েছো? আমরা প্রথম পুরস্কার পেয়েছি। মানে কোন সংস্থা দিল? আমরা 1, 2 ও 8 পল্লীর পক্ষ থেকে আমাদের এই পুরস্কার হাতে তুলে দেওয়া হয়েছে। আমরা ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত হয়ে আজকে এই আনন্দমুখর পরিবেশে আমরা এই পুরস্কার নিয়েছি এবং আমরা খুব আনন্দিত। শোভাযাত্রায় আমরা তৃতীয় স্থান অধিকার করেছি, তার জন্য 1, 4, 8 পল্লীর তরফ থেকে আমাদের পুরস্কৃত করা হয়েছে, যাতে পরের বছর আরও সুন্দরভাবে করতে পারি। শোভাযাত্রা কি ছিল তোমাদের? শোভাযাত্রায় ছিল আমাদের বিভিন্ন ধরনের লাইট ছিল এবং ব্যান্ড ছিল, বাজনা ছিল বিভিন্ন ধরনের। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। ভালোভাবে করার জন্য চেষ্টা করবো। এবছরে এইচএসের জন্য অনেকটা লিমিটেড মেনে, প্রশাসনের মেনে করতে হয়েছে।